ভিন্ন স্বাদের বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন। ভিন্ন স্বাদের বাংলা গল্পের ঝুলি। আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আত্মপর। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে আজকের গল্প আত্মপর। সারা সকালটা খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের ওপর থপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বেড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারলে না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে বাড়ির কয়েকজন শশব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুয়ে বাচ্চাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম।